রক্ষক, ওর শক্তি ওই চূর্ণ করবে কর্ণমোহিনীর অহংকার আর নষ্ট করবে ওর মায়া মনকে। আরো একবার পুনঃপ্রতিষ্ঠা করবে সংসারে এই তপবনের অন্তরিক্ষ। প্রাণ নয়, উত্তর চাই আমার। বলুন, কোথায় লুকিয়ে রেখেছেন আপনি রানী কর্ণমোহিনীর কুণ্ডল? না হলে উনি আমাদের সারা পরিবার ধ্বংস করে দেবেন। এই লড়াই আমাদের কুল পরিবার এবং জীবনের চাইতেও বেশি। যাও, গিয়ে বলে দাও তোমার রানী কর্ণমোহিনীকে, আর ও এখন যা ইচ্ছেই করুক না কেন, কিছুতেই কুণ্ডল পর্যন্ত আর পৌঁছতে পারবে না। কারণ কর্ণমোহিনী আর কুণ্ডলের মাঝখানে এক পবিত্র দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে প্রেমের রক্ষিণী আর ওর জীবন সঙ্গিনী। প্রতিজ্ঞা আমাকে কিভাবে বাঁচালো? আরে, ও অজ্ঞান কিভাবে হয়ে গেল? আমার কিছু মনে পড়ছে না কেন। আর ওই লাভা, ওই মাটি ফেটে যাওয়া আর ওই লাভা, ওগুলো সব সত্যি ছিল নাকি মিথ্যে? যদি সেগুলো সত্যি না হয় তাহলে এটা প্রতিজ্ঞা। ও এখানে পড়ে আছে কেন? প্রতিজ্ঞা, ওর গা তো গরম হয়ে আছে। কতদিন আপনি এই তিনজনের মাঝখানে থাকবেন? আমার জন্য এতদিন আপনি বেঁচে আছেন। এটা তো সেই মেয়েটা যে আমার প্রেমকে পটানোর চেষ্টা করছে। এই মেয়েটা এখানেও পৌঁছে গেছে। প্রেম, এই মেয়েটা এখানে কি হয়েছে? প্রেম, তুমি চুপ করে আছো কেন? কিছু জিজ্ঞেস করছি তো আমি। মন্দিরের ভেতর থেকে আমি তোমার চিৎকারের আওয়াজ শুনলাম। কি হয়েছিল ভেতরে? প্রেম, শোনো না আমার কথা। আসলে আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এতই যখন চিন্তা করছিলে তাহলে ভেতরে আসোনি কেন? কিন্তু তোমার পা যে মুচকে গিয়েছিল। আসলে ওই সময় আমার মনে হয়েছিল এরকম, পরে একটু বিশ্রাম করলাম, এখন ঠিক লাগছে। ও, ঠিক লাগছে? হ্যাঁ। তারপরও তোমার মনে হলো না মন্দিরের ভেতরে আসার? এরকম বলছো কেন প্রেম? আমি তো ভেতরে যাচ্ছিলাম, তখন দেখলাম তুমি বেরিয়ে আসছো। আমি তোমার কাছ থেকে কোনো অজুহাত চাই না, কিন্তু এখন না আমার ওর জ্ঞান ফেরাটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অদ্ভুত তো প্রেম, একটা কাজের লোকের পেছনে টাইম ওয়েস্ট করছো। কিচ্ছু অজ্ঞান হয়নি ও। চোখটা খোলো। শুধু বড়লোক ছেলেদের ফাঁসানোর নাটক এসব। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কত নিচে নামবে তুমি? তুমি জানো, শুধু মা বলেছে বলে আমি তোমাকে বিয়ে করছি, না হলে সত্যি বলবো তোমার মধ্যে না একটুও মনুষ্যত্ব নেই। বুঝতে তো আমিও পারছি না প্রেম, যে এই কাজের লোকের জন্য তোমার এত দরদ কিসের? কারণ ও আমাকে প্রাণে বাঁচিয়েছে, আর এখন বেচারি জ্বরে কষ্ট পাচ্ছে। আর হ্যাঁ, এই চাকর কি বলছো তুমি? হ্যাঁ, মানুষ নয় ও। যদি আজ এ প্রাণে বেঁচেও যায় না, একদিন তো এ আমার হাতেই মরবে। আমিও জানি না কার সাথে কথা বলছি। তপস্যা,
আমিও তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ এখান থেকে চলে যাও। হ্যাঁ, আমি এসব সামলে নেব। তোমার হবু বউ আমি প্রেম। মা আমাকে সবসময় তোমার সঙ্গে থাকতে বলেছেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা তো তোমাকে এটাও বলেছিল যে মন্দিরে গিয়ে পুজো করতে হবে, সেটা তো তুমি শুনলে না। সেই জন্য তোমার যা ভাবার হয় ভাবো। এখন আমার তোমার থেকে বেশি ওকে নিয়ে চিন্তা। প্রতিজ্ঞার মোহে দেখছি এর মাথাটাই খারাপ হয়ে গেছে। যদি এখন আমি ওর সঙ্গে বেশি তর্ক করি, তারপর যদি ও বিয়ে করতে রাজি না হয়, তখন আমি মায়ের কুণ্ডল খুঁজে পাবো কি করে? তপস্যা, এত বেশি ভেবো না তুমি। প্লিজ এখান থেকে চলে যাও। বাইরে গেলেই অটো পেয়ে যাবে তুমি। এখন তুমি যাকে নিয়ে চিন্তা করতে চাও করে নাও, কিন্তু বিয়ে তো তোমার আমার সাথেই হবে, কারণ আস্তে আস্তে আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আর তপস্যা যেটা ভালোবাসে সেটা ও ছিনিয়ে নেয়। তোকে তো আমি পরে দেখে নেব। রানী কর্ণমোহিনী, আমি অনেক চেষ্টা করেছি। বাবা আপনার কুণ্ডল সম্পর্কে কিচ্ছু বলেনি। রানী রানী কর্ণমোহিনী, বাঁচান আমাকে এখান থেকে, বাঁচান আমাকে, আমাকে মেরে ফেলবে। এটাই তো ওর কাজ। যে আমার কাজে আসে না তাকে শেষ করে দেওয়াই ওর কাজ। শিকারা, রানী রানী কর্ণমোহিনী, বাঁচান আমাকে আপনি। যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে তোকে প্রমাণ করতে হবে যে তুই কর্ণমোহিনীর কাজের। বাবা বাবা আমাকে শুধু এইটুকুই বলেছেন যে ও বাধা হয়ে দাঁড়িয়ে আছে কুণ্ডলের সামনে। প্রেমকে যে রক্ষা করবে সে ওর জীবন সঙ্গিনী। প্রেমের জীবন সঙ্গিনী তপস্যা। ও অনেক কারণ নাম নেননি, কিন্তু এটা নিশ্চিত ভাবে বলেছেন যে ও প্রেমের জীবনে এসে গেছে। ওই পুরোহিত কি করে জানলো যে প্রেমের জীবনে আমি ইতিমধ্যেই এক মোহিনীকে পাঠিয়ে দিয়েছি? সে যাই হোক, কিন্তু এটা যেন কিছুতেই জানতে না পারে যে সেই মোহিনী সম্পূর্ণ আমার বশে রয়েছে। রানী কর্ণমোহিনী, সব দেওয়ালেই জানলা থাকে। যদি প্রেমের জীবন সঙ্গিনী দেওয়াল হয়, তাহলে আমার কুণ্ডল অবধি পৌঁছানোর পথও ওই হবে। তাহলে যত তাড়াতাড়ি পারিস প্রেম আর তপস্যার বিয়ে দে। এটুকু তো নিশ্চয় করতে পারবি তুই। ঠিক ঠিক, হ্যাঁ পারবো রানী কর্ণমোহিনী। ওই পুরোহিত নিজের দিব্য শক্তি দিয়ে যতই ভবিষ্যৎ দেখতে পাক না কেন, তবে এইবার ভবিষ্যৎ আমার হাতের মুঠোয় থাকবে। কারণ প্রেমের জীবন সঙ্গিনী ওর রক্ষা কর্ত্রী তপস্যা আমার হাতের কাঠপুতুল। এখন শুধু একবার তপস্যা আমার কুণ্ডল অবধি পৌঁছে যাক, আমি আমার শক্তি আবার ফিরে পাই, ও সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী হয়ে যাক, তারপর ওরই বলিদান দিয়ে আমি হব সর্বশক্তিমান। তারপর এই সমগ্র সংসারে সম্পূর্ণরূপে আমার রাজত্ব চলবে, আমার।
মনে হচ্ছে বৃষ্টি আসতে চলেছে। আমাকে তাড়াতাড়ি ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। প্রেম, হ্যাঁ প্রতিজ্ঞা, বলো। তুমি তুমি ঠিক আছো? হ্যাঁ প্রতিজ্ঞা, আমি এখন ঠিক আছি, আর সেটাও তোমার জন্য। আমার জন্য? কিন্তু আমি তো কিছু করিনি। আর ওই লাভা? আচ্ছা, ওই লাভাটা তুমিও দেখেছিলে? হ্যাঁ। তার মানে আমি যা দেখেছি সেগুলো সবই সত্যি, কিন্তু জ্ঞান ফেরার পর ওইসব তো আর দেখতেই পেলাম না। কি? হ্যাঁ, এটা কি করে হতে পারে? দুটো মানুষের একই রকম ভ্রম কি করে হতে পারে? আমরা মায়াবনের অনেক কাছে আছি। মনে হচ্ছে এটা কোনো মায়াবী শক্তির প্রভাব, নাকি মা বলেছিল যে আজকে সব নক্ষত্র এক জায়গায় থাকবে, মনে হয় সেটার কারণেই। চন্দ্রের প্রভাবে সমুদ্রে ঢেউ ওঠে সেটা শুনেছি, কিন্তু নক্ষত্র এক হওয়ার কারণে মানুষের ভ্রম হওয়া, এটা কি করে? যাই হোক না কেন, বাট এটাই সত্যি যে তুমি আজকে আমার প্রাণ বাঁচিয়েছো। মহাকালের কৃপায় তুমি একদম ঠিক আছো, আর আমার কাছে তো এটা মহাকালের কৃপা। জয় শ্রী মহাকাল। কি হলো, তোমার মুখটা আবার এরকম লাগছে কেন? না, ওই আমি বুঝতে পেরেছি, মিস প্রতিজ্ঞা তো ফ্রিতে কিছুই করে না। কোনো ব্যাপার না, আমি তোমার এই সাহায্যের ঋণ শোধ করে দেবো। তোমরা বড় লোকরা সবকিছুর মূল্য টাকা দিয়েই বিচার করো, তাই না? কাউকে ছোট করার একটা সুযোগও ছাড়ো না। আরে আরে প্রতিজ্ঞা 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 প্রতিজ্ঞা, আমি সেটা বলতে চাই। না প্রেম, একটা কথা তুমি ভালো করে জেনে নাও, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই রকম ভাবে তাকে বাঁচাতাম। কারণ আমার কাছে একটা সম্পর্কই সব থেকে বড়, সেটা হলো মানবতার। আচ্ছা, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাকেও তুমি এভাবেই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচাতে? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, তোমারও জানা উচিত এই প্রেমও না কারো ঋণের বোঝা রাখে না, আর আজকেও রাখবে না। কিন্তু এখন আমি তোমার ঋণ শোধ করবো কিভাবে? আরে ভাই, প্রেম, এই রুদ্রাক্ষের মালা সব সময় তোমায় রক্ষা করবে। এই রুদ্রাক্ষের মালা আমার ঠাকুরদার স্মৃতি। জানো, এতে মহাকালের বিশেষ কৃপা আছে, আর আমি জানি যে তুমি মহাকালের প্রসাদকে কখনোই না করবে না। छुप के मिलता है प्यार, बेपना
দেখলে, এটা মহাকালের সংকেত। এই রুদ্রমালাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখবে না। আর হ্যাঁ, এর আগে এই মালাটা আমি কখনো কাউকে দিইনি। যাওয়া যাক। শোনো, যাওয়ার আগে নিজের পোশাকটা ঠিক করে নিও, না হলে বাড়িতে সবাই হাজারটা প্রশ্ন করবে। প্রেম তো বলে দিল আমাকে যে বাড়ি চলে যাও। এবার বাড়িতে যখন সবাই জিজ্ঞেস করবে যে প্রেম কোথায়, তখন কি বলবো আমি? আবার কার কি হলো? সবাই মিলে এই পুরোহিতকে ঘিরে দাঁড়িয়ে আছে কেন? আরে আরে তপস্যা, প্রেম কোথায় গেল? ওই আসলে প্রেমের একটা কাজ মনে পড়ে গেল, তাই ও ওখানেই থেকে গেল। চলে আসবে এখনই। ঠিক আছে, এদিকে এসো, আমার কাছে বসো। হ্যাঁ হ্যাঁ। এসো। কি হয়েছে পুরোহিত মশাই? আমার প্রেমের বিয়ের লগ্ন ঠিক করতে এত সময় লাগছে কেন? পদ্মামা, আমার মনে হয় কাল বিট্টুর বিয়ের সঙ্গে সঙ্গে প্রেম আর তপস্যাকেও বিয়ে দিতে হবে। কারণ এরপরে আর শুভ লগ্ন নেই। আর কি আছে পুরোহিত মশাই? আর প্রেমের শুক্রের ওপর রাহু আর কেতুর দুজনের দৃষ্টি রয়েছে। যদি বিয়েটা তাড়াতাড়ি না হয় তবে ওদের জীবনে সংকট উপস্থিত হবে। তার মানে তো এটাই হলো যে তপস্যার প্রেমের বিয়েটা কালকেই দিতে হবে। আগে হ্যাঁ, কাল? তুমি কি আরো সময় নিতে চাও? আরে না না, আমি বলতে চাইছিলাম যে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই রাজি। ভালোই হলো, যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে তত তাড়াতাড়ি ওই প্রতিজ্ঞার থেকে মুক্তি পাবো আমি। আসলে আমিও এটা চাই যে প্রেম আর তপস্যার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু প্রেম একটু সময় চেয়েছে। কে জানে ওই বিয়ের জন্য প্রস্তুত আছে কিনা। আজকালকার ছেলেরা বুড়ো হয়ে গেলেও বিয়ে করতে রাজি হয় না। জানি না এত বেশি কেন কনফিউজ থাকে। তার থেকে এটা এখন জরুরি যে প্রেমের বিয়েটা কালকেই হোক। তাছাড়াও বিয়ের পর প্রেমের সব বিপদ আপনিই কেটে যাবে। বিয়ের পর ওদের ভাগ্য বদল হতে শুরু করবে। ঠিক আছে পুরোহিত মশাই, আপনি বিয়ের আয়োজন শুরু করে দিন। কালই হবে প্রেম আর তপস্যার বিয়ে। আজ এই বুড়িকে একটু অন্যরকম লাগছে, ব্যাপারটা কি? যেমনটি রানী কর্ণমোহিনী চাইছেন ঠিক সেরকমটাই হচ্ছে। কালই তপস্যা হয়ে যাবে প্রেমের স্ত্রী, আর তারপরেই রানী কর্ণমোহিনীর কুণ্ডল পর্যন্ত যেতে কেউ আটকাতে পারবে না। প্রেম আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার আর কোনো অজুহাত দিতে পারবে না, কারণ ভাগ্য তোমাকে আমার আরো কাছাকাছি নিয়ে এসেছে। ব্যাস একবার আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর মায়ের কুণ্ডল পর্যন্ত পৌঁছানোর পথও আমি পেয়ে যাব। কিন্তু মা মা আবার আমার বিয়ের কথা শুনে রেগে না যায়। তোমার মা অমত করবেন না। আমার মা? আমার মা তো এই পৃথিবীতেই নেই জেঠিমা। এই আপনি কি বলছেন? তোমার মিথ্যে কথা বলার কোনো দরকার নেই, কারণ আমি তোমার সত্যটা জানতে পেরেছি।
সত্যি জেঠিমা? এটাই যে তুমি রানী কর্ণমোহিনীর মেয়ে। সেখানেও এমন একজন আছে যে তোকে পুরোপুরি সাহায্য করবে। আচ্ছা, তাহলে আপনি সে যার ব্যাপারে মা আমাকে বলেছে। কিন্তু আপনি জানলেন কি করে যে এই বিয়ে করলে আমার মা রাগ করবে না? কারণ আমি এখনই ওনার সাথে দেখা করে এসেছি। প্রেমের জীবন সঙ্গিনী যদি দেওয়াল হয়, তাহলে আমার কুণ্ডল অবধি পৌঁছানোর পথও সেই হবে। তাহলে যত তাড়াতাড়ি পারিস প্রেম আর তপস্যার বিয়ে দে। তার মানে মাও চাইছে যে আমি প্রেমকে বিয়ে করি। একেই বলে স্বর্ণমোহিনীর ভাগ্য। আমি যা চাই তা নিজেই আমার কাছে এগিয়ে আসছে। তুমি কি ভাবছো মা? আমি তো এটা নিয়ে চিন্তায় আছি জেঠিমা, যে প্রেম এই বিয়েটা মানবে কিনা। কারণ আমার মনে হয় না ও এই বিয়ে করতে চায়। ওর ইচ্ছা থাক বা না থাক, বিয়ে তোকে করতেই হবে। কারণ এটা রানী কর্ণমোহিনীর আদেশ। এসব তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু বিয়ের জন্য প্রস্তুত হও।